প্রিয় এলাকাবাসী, প্রিয় ভাই বোনেরা, সামনে কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে। শীত শেষ হলেই কয়দিন পরে বর্ষা মৌসুম শুরু হবে এবং বর্ষা মৌসুম যখন শুরু হয় তখন এই এলাকার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ হয় জলাবদ্ধতা। অনেকগুলো রাস্তাঘাট আছে এই এলাকার ভিতরে যেগুলো সব পানির নিচে চলে যায়। এই জলাবদ্ধতা এই এলাকায় যেরকম আছে, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আছে। আমাদেরকে মানুষকে এই জলাবদ্ধতা থেকে দূর করতে হবে। ইনশাল্লাহ আগামী 12 তারিখে বিএনপি সরকার গঠন করলে, এখান থেকে ধানের শীষকে আপনারা বিজয় করে নিয়ে আসলে, বিএনপি সরকার গঠন করলে জলাবদ্ধতার সমস্যার সমাধান সবচাইতে আগে ইনশাল্লাহ আমরা করব, যাতে মানুষের অন্তত চলাফেরাটা সঠিকভাবে করতে পারে মানুষ। ওটা তো সারা বাংলাদেশে আরেকটি তীব্র সমস্যা এই এলাকার মানুষের, সেটি হচ্ছে যানজট। প্রিয় এলাকাবাসী, যানজট শুধু এই এলাকা নয়, এই সমস্যা আমাদের সারা ঢাকা শহরে রয়েছে। কি করে যানজটকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে যানজটের সমস্যা সমাধান করা যায়, এ ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা আছে। যেহেতু আজকে অনেক দেরি হয়ে গিয়েছে, সেই জন্য আমি আর বিস্তারিত বলবো না। একটি বিশাল সমস্যা এই এলাকায়, মাদকের একটি বিশাল সমস্যা রয়ে গেছে এই এলাকায়। এবং প্রিয় ভাই বোনেরা, এই সমস্যাটা একটি ভয়ঙ্কর একটি সমস্যা, যেই সমস্যার ফলে অনেক পরিবার ধ্বংস হয়ে যায়, অনেক পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদেরকে যে কোনো মূল্যে, যে কোনো প্রকারে এই সমস্যার আমাদেরকে সমাধান করতে হবে। এই সমস্যা থেকে এলাকাবাসী সহ দেশের মানুষকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। আরেকটি বিশাল সমস্যা আছে এই এলাকার, যেরকম এটি সমস্যা একইভাবে সারা বাংলাদেশে, অর্থাৎ লক্ষ লক্ষ শিক্ষিত, অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, যাই হোক না কেন, তরুণ আছে, যুবক আছে, যাদের কর্মসংস্থান নেই। আমাদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যদি আমার তরুণদের জন্য, যুবকদের জন্য আজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, ধীরে ধীরে আমরা একটি আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। প্রিয় ভাই বোনেরা, কাজ অনেক আছে। বিগত 16 বছর, 17 বছর আমরা শুধু বড় বড় গল্প শুনেছি, কিন্তু মানুষের সমস্যার কোনো সমাধান আমরা দেখিনি। আমাদের সামনে অনেক কাজ, বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবো। কিন্তু সেখানে আপনাদেরকে, জনগণকে, যেভাবে উত্তরার মানুষ জুলাই আন্দোলনকে সফল করেছিলেন, ঠিক এই একইভাবে যদি এই বাংলাদেশের মানুষ, গণতন্ত্রকে মানুষ, উত্তরার মানুষ যদি আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকেন, একত্রিত থাকেন, গণতন্ত্রের পক্ষে থাকেন, ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বাংলাদেশকে এই সকল সমস্যা থেকে বের করে নিয়ে আসতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, কিন্তু আমি যেই কাজগুলো আপনাদের জন্য করতে চাইছি, এই এলাকার মানুষ সহ দেশের মানুষের জন্য আমি করতে চাইছি, এই কাজগুলো করতে হলে আপনাদের সমর্থন প্রয়োজন। আপনাদের সমর্থন ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না। এই যেই কাজগুলো আমরা করতে চাইছি, যেই পরিকল্পনাগুলো আমরা নিয়েছি, আপনারা কি মনে করেন এই কাজগুলো আমরা যদি করতে সক্ষম হই, আপনাদের সমস্যার সমাধান কিছুটা হলেও হবে? আপনাদের কি এটা মনে করেন আপনারা সমস্যা? তাহলে প্রিয় ভাই বোনেরা, প্রিয় এলাকাবাসী, আপনাদের সমর্থন দরকার। আপনাদের সমর্থন ছাড়া কিন্তু আমরা করতে পারবো না। এবং আপনাদের সমর্থন হচ্ছে ধানের শীষকে বিজয়ী করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে পারলে আমাদের হাত শক্তিশালী হবে। আমাদের হাত শক্তিশালী হলে ইনশাআল্লাহ আমরা এলাকার সমস্যার সমাধানগুলো করতে সক্ষম হব।